না, টুসিকে নিয়ে আর পারা যায় না। প্রত্যেক দিনই টুসি হারমোনিয়ামের কাছে এসে ডিস্টার্ব করে। নমস্কার, আমি শুভারিয়া। সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরকে প্রণাম করে নিয়েছিলাম, তারপরে আজকের দিনটা শুরু করলাম। সকালের প্রথম কাজ হলো গপু সোনাকে আদর করে ঘুম থেকে তোলা। জানো তো, গপু না অনেক সময় রাগ করে মুখ ভার করেও থাকে, অনেক সময় আবার হাসে। গপুকে তো ঘুম থেকে তুলে দিয়েছি, এবার যেতে হবে টুসির কাছে। সকালবেলা তো ওকে প্রত্যেকদিন খেতে দেওয়া হয়, বেচারির খিদে পেয়ে গেছে। আর জানো তো, আজকে ও একটু বেশি বদমাশি করছে। আমার বাড়িতে আর কাপড় কাচা শেষ হয় না, যত কাচি ততই আবার পোশাক জমা হয়ে যায়। যেহেতু আগে একটা পুজো ছিল, তাই পুজোর জন্য সমস্ত জামা কাপড় বের করা হয়েছে, তাই একটা গামলা ভর্তি জামা কাপড় কেচে মিলে দিয়েছি। যখন দুপুরে ভাত খেতে বসি, আমার প্রত্যেকটা সবজি ছিল খুব পছন্দের। এই যে স্যালাড, মাছ ভাজা, শাক ভাজা, আলু মাখা এবং মাছের টক, কি সুন্দর না খেতে, আমার তো খুব ভালো লাগে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, সমস্ত পোশাকগুলি এবার গুড়িয়ে একটা জায়গায় রেখে দিয়েছি। আর এদিকে আমাদের টুসি রানী কেমন ডিস্টার্ব করছে দেখো, ওটা বাজাতেই দিচ্ছে না, তাই বাধ্য হয়ে দড়িটাকে একদম লুজ করে দিলাম। আজকে জানো তো, টুসি একটু বেশি বাড়াবাড়ি করছে, অন্যের বই খাতা চিরে দিচ্ছে, মাছ চুরি করছে, দুধ ঢেলে দিচ্ছে, কত যে আরো কি করছে আজ ওই জানে। বাধ্য হয়ে একটা গোটা বিস্কুট দিয়ে বেচারি খেতে পাচ্ছিল না, আবার ওকে ভালো করে ভেঙে দেওয়া, তারপরই বেচারি খেতে পেল। এই যে জামা কাপড়ের বাহার আর শেষ হয় না, সমস্ত পোশাকগুলো কুড়িয়ে রেখে দিয়েছিলাম একটা খাটে। যেহেতু সন্ধে হয়ে আসছে, তাই আগে সন্ধ্যা দিতেই চলে গিয়েছিলাম। আজকে একটু সন্ধে হওয়ার আগে আগেই সন্ধে দিয়ে দিয়েছি, প্রথমে জেঠু বাড়িতে, দিয়ে আবার নিজের বাড়িতে। আমি মনে করি 24 ঘন্টার 24 মিনিটও ঈশ্বরকে দেয়া অত্যন্ত জরুরি। ধোয়া জামাগুলো খাট থেকে এনে নিজের রুমে এনে রাখলাম। সব কটা আনা হয়নি, যেগুলো আলমারিতে ঢোকানো হবে সেগুলোই এনেছি। আজকে হঠাৎ ভাবে এত গরম লাগছে, কি আর বলবো। তার উপর ভাবলাম না, পাখাটা চালাতেই হয়। আর এদিকে দেখি আমার মা সন্ধেবেলা পিতল মাছতে বসে গেছে। ডাল আলু দিয়ে একটা তরকারি আর রুটি খেয়ে আজকের ডিনারটা সারলাম। আজ রাখি, রাধে রাধে।